الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الإثم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون আদ্দিন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক মাহফিলের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা আমার প্রাণ প্রিয় দিন দরদি ভাইয়েরা এবং পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনরা আমাদের শুনছেন, সে সকল মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীম থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য আজ আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হসপিটালের এই বিশাল মাঠে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য রব্বে কারীমের কাছে আমরা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ বিশাল বড় জনসমাগম, এ বিশাল বড় ওয়াজ মাহফিল, এই মাহফিলের শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং মাহফিলটিকে সুচারুরূপে শেষ পর্যন্ত সমাপ্ত করবার জন্য আমাদের প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন। আমরা অনেকেই বেশ নীরবে নিঃশব্দে আলোচনা শুনছি, আবার এর মধ্যে আশপাশ থেকে বিভিন্ন আওয়াজ শোনা যাচ্ছে। আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, সবাই নীরবতা অবলম্বন করুন এবং সবাই শৃঙ্খলা মেনটেন করে চলুন। আমরা কিছুটা অসুবিধা অনুভব করছি, হয়তো অনেকে দেখতে পাচ্ছি না, কিন্তু বিশাল বড় মনিটর আছে, অনেকগুলো মনিটর, এলইডি মনিটর রাখা আছে। অতএব আমরা যদি একটু ধৈর্য ধারণ করি, মনোযোগ দিয়ে কথা শুনি, তাহলে সেটা আমাদের উপকারে আসবে ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে আসার আমাদের যে মূল উদ্দেশ্য, কোরআন এবং হাদিস থেকে আলো গ্রহণ করা, আমাদের জীবনকে কোরআনের আলোতে আলোকিত করা, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আমাদেরকে আদর্শবান হিসাবে গড়ে তোলা। আমরা সে আদর্শের সঠিক শিক্ষা গ্রহণ করবার প্রয়োজনে প্রত্যেকে ধৈর্য ধারণ করি, সবর করি এবং যে সমস্ত অসুবিধাগুলো আমাদের হচ্ছে, অনেকে দেখতে পাচ্ছেন না, সে অসুবিধাগুলো আজকের এই মাহফিলটি এই মাঠের প্রথম মাহফিল।
ইনশাআল্লাহ কর্তৃপক্ষ পরবর্তীতে এই মাহফিল যখন আয়োজন করবে, আমরা আশা করব তারা এবারের ভুলগুলো শুধরে নিয়ে পরবর্তীতে দর্শকদের কোনো অসুবিধা যেন না হয় সেই দিকটি তারা বিবেচনা করবেন। আমি আপনাদেরকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। আপনারা সবাই সবর করে ধৈর্য ধারণ করে নীরবে নিঃশব্দে আলোচনা শুনুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের আশেপাশে যারা কথা বলছেন, যারা শব্দ করছেন, সেই সমস্ত ভাইদেরকে আশপাশে ভাইয়েরা অনুরোধ করে, অনুনয় বিনয় করে, শক্ত ভাষায় নয়, কোমলতার সাথে বিনম্রতার সাথে অনুরোধ করে তাদেরকে আমরা করজোড় করে অনুরোধ করে রিকোয়েস্ট করে তাদেরকে আমরা নীরব করি, নিঃশব্দ করি এবং নীরবে ওয়াজ এবং আলোচনা শোনার পরিবেশ যেন তারা করেন সেজন্য তাদেরকে সহযোগিতা করি। মাশাআল্লাহ, অনেকখানি নিস্তব্ধ হয়েছে। বাকি যে আওয়াজ হচ্ছে সেটাও আমরা বন্ধ করার চেষ্টা করি। কোরআনের মজলিসে, কোরআনের আলোচনার মজলিসে যদি বিশৃঙ্খলা করা হয়, আলোচনা করা হয়, কথাবার্তা বলা হয়, অন্যকে শুনতে অসুবিধা সৃষ্টি করা হয়, তাহলে সেটা আলাদা একটা গুনাহের কাজ, যেটা ওয়াজের প্যান্ডেলে বসে এই গুনাহের কাজ কোনো অবস্থাতে আমরা করতে পারি না। সেজন্য আমরা আশা করব শেষ পর্যন্ত ইনশাল্লাহ আজকে এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিন, একবারে শেষ মুহূর্ত পর্যন্ত আমরা নীরব নিস্তব্ধ হয়ে আলোচনা শুনব। সারা দেশে যত শত সহস্র মাহফিল হচ্ছে, আজকের এই মাহফিল নানা কারণে অনন্য এবং একটা বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে। আজকের এই মাহফিলের অন্যতম বৈশিষ্ট্য হলো যে এই মাহফিলে গতানুগতিক মাহফিলগুলোর মতো গভীর রাত পর্যন্ত আলোচনা হয় না। এটি একটি ভালো দিক এবং একটি আদর্শ মাহফিলের অন্যতম পূর্ব শর্ত। গভীর রাত পর্যন্ত দূর দূরান্তে মাইক লাগিয়ে ওয়াজ মাহফিল আয়োজন করা কোনো আদর্শ মাহফিলের চিত্র হতে পারে না। সেই বিচারে, সেই দৃষ্টিকোণ থেকে আদ্দিন ফাউন্ডেশনের আজকের এই মাহফিলটি অত্যন্ত চমৎকার এবং অসাধারণ মাহফিল। কারণ এই মাহফিলের গত 2 দিনের খবর আমি নিয়েছি এবং আজকের দিন সম্পর্কে আমি জেনেছি যে গভীর রাত পর্যন্ত এবং দূর দূরান্ত পর্যন্ত মাইক লাগিয়ে মানুষকে ডিস্টার্ব করার মতো মাহফিল এখানে হচ্ছে না। এটি একটি ভালো দিক। দ্বিতীয়ত হলো, ওয়াজ মাহফিল থেকে শুধুমাত্র ওয়াজ বা আলোচনা নয়, এখান থেকে দ্বীনি বই পুস্তক, কোরআন এবং হাদিসের আলোকে রচিত যে সমস্ত ধর্মীয় বই পুস্তক আমাদের প্রয়োজন হয়, সেই সমস্ত বইয়ের প্রয়োজন মেটাবার জন্য আপনারা জানেন এখানে 20-25টি বুক স্টলের ব্যবস্থা করা হয়েছে। বিশাল বড় বই মেলার আয়োজন করা হয়েছে। অর্থাৎ জ্ঞান বিতরণের 2টি মাধ্যম এখানে একসঙ্গে পাওয়া যাচ্ছে। আমরা কোরআন থেকে আলোচনা শুনছি, আবার কোরআন হাদিসের আলোকে রচিত বই পুস্তক আমরা সাথে নিয়ে যেতে পারছি। এটিও এই মাহফিলের একটি বিশেষ বৈশিষ্ট্য। তৃতীয়ত হলো, আমাদের মা বোনদের প্রবেশ পথ, তাদের অবস্থান, এগুলোকে এতটাই স্বাতন্ত্র করা হয়েছে, এতটাই এগুলোকে সেপারেট করা হয়েছে যে সেগুলো তাদের প্রাইভেসি, তাদের পর্দার যে বিধিবিধান, তাদের যে ব্যক্তিত্ব, তাদের যে অন্যান্য দিকগুলো আছে সেগুলোকে খুব ভালোভাবে মেনটেন করা হচ্ছে। এটিও একটি আদর্শ মাহফিলের গুরুত্বপূর্ণ দিক। আজকাল অনেক ওয়াজ মাহফিলে মা বোনদের জন্য ওয়াজ শোনার ব্যবস্থা রাখা হয়, কিন্তু সেই সমস্ত ওয়াজ মাহফিলে মা বোনদের পর্দা সুন্দরভাবে সুচারুরূপে তারা আসা এবং নিরাপত্তার সাথে আবার ফিরে যাওয়ার মতো পৃথক আসা যাওয়ার রাস্তা ইত্যাদির ব্যবস্থা করা হয় না, যা বহুবিধ ফিতনার কারণ হয়ে থাকে। আজকের এই মাহফিলটিতে সেই দৃষ্টিকোণ থেকে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে যে মা বোনদের জন্য পৃথক ওয়াজ শোনার ব্যবস্থা এবং রাস্তাঘাট পৃথক, যাতে করে তারা তাদের সেই পর্দার বিধিবিধানগুলো মেনটেন করে চলতে পারেন। এই জন্য আমি কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। সেই সাথে আজকের একটা মাহফিলের সম্পূর্ণ নতুন দিক যুক্ত হয়েছে, যেটা আপনারা দেখেছেন, তা হলো প্রত্যেক আলোচক আলোচনা করার আগে তার বায়োগ্রাফি পেশ করা হচ্ছে, তার জীবন বৃত্তান্ত পেশ করা হচ্ছে এবং সংক্ষেপে তার সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে। এটিও একটা চমৎকার দিক এবং আমার জানা মতে বাংলাদেশের যে কোনো মাহফিলে এটি প্রথম দৃষ্টান্ত। সেই সাথে এই মাহফিলে আগত আমাদের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীর জন্য প্রাথমিক চিকিৎসা সম্পর্কে যেন তারা ধারণা নিতে পারেন সেজন্য অনেকগুলো বুথ করা হয়েছে। এই বুথগুলো থেকে একজন মানুষ তার প্রাথমিক স্বাস্থ্য, এটার পরীক্ষা নিরীক্ষা বা নিজের চিকিৎসা সম্পর্কে স্টেপ কিভাবে নেবেন সে সম্পর্কে আদ্দিন সকিনা মেডিকেল কলেজের তরফ থেকে একটি বিশেষ আয়োজন হলো, যে বিশেষ ক্যাম্প এবং বুথ করে করে আমাদের দর্শক শ্রোতাকে এই দিক থেকে বিশেষ সার্ভিস দেওয়া হচ্ছে।
পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা করার কথা আমি শুনতে পেরেছি, জানতে পেরেছি। এবং বক্তাদের, আলোচকদের বিভিন্ন উক্তি সম্বলিত ফেস্টুন আমি দেখেছি, যেটা অত্যন্ত নতুন একটা দিক। যদিও সেখানে বক্তাদের ছবি না থাকলে, প্রিন্টেড ছবি না থাকলে সেটা ভালো ছিল। আমি আশা করব কর্তৃপক্ষ সেটি পরবর্তীতে খেয়াল রাখবেন। সেই সাথে আমি একটি বিশেষ অনুরোধ তাদেরকে করেছি, তা হলো এই 3 দিন ব্যাপী তাফসিল কোরআন মাহফিলে আলোচকগণ কোরআন এবং হাদিস থেকে যে সমস্ত আলোচনা বক্তব্য পেশ করেছেন এবং করবেন, তার সবগুলোর সামারি একটি স্মারক গ্রন্থ আকারে যদি প্রকাশ করা হয়, একটি স্মারক পুস্তিকা আকারে প্রকাশ করার পর যদি এটি বিতরণ করা হয়, তাহলে মাহফিলটি হারিয়ে যাবে না, মাহফিলটি আমাদের ঘরে ঘরে থেকে যাবে, আমাদের জীবনকে আলোকিত করবে। আমি আশা করব ওয়াজ মাহফিল, যেটি এই দেশের সবচেয়ে প্রাচীনতম কালচারের অন্যতম, এদেশের সবচেয়ে শক্তিশালী সংস্কৃতির অন্যতম হলো ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিলগুলো আদর্শ ওয়াজ মাহফিলে পরিণত হবে। এই ওয়াজ মাহফিলগুলো মানুষের বিরক্তির কারণ হবে না। শহর এলাকায় রাত বিরাতে, গভীর রাত পর্যন্ত দূর দূরান্তে মাইক লাগিয়ে মানুষের দুর্ভোগ সৃষ্টির কারণ হবে না। উচ্চ শব্দ দিয়ে মানুষকে বিরক্ত করার কারণ হবে না মাহফিলগুলো। আমরা যদি আদর্শ ওয়াজ মাহফিলের দৃষ্টান্ত স্থাপন করতে পারি, তাহলে এই দেশ কোরআনের আলোয় আলোকিত হবে, হাদিসের আলোকে আলোকিত হবে, আমাদের ঘরগুলো আলোকিত হবে দ্বীনের নূর এবং আলো দ্বারায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলো থেকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলে আমরা যেরকম সবাই সমবেত হয়েছি, মাশাআল্লাহ, চরম নীরব নিস্তব্ধ পরিবেশে সবাই পিনপতন নীরব হয়ে এই মুহূর্তে কথা শুনছি। আমি আশা করব শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এই অবস্থা বজায় রাখবো। আরশে আজিমের মালিকের কাছে ফরিয়াদ করি, হে আল্লাহ, হে আরশের মালিক, আপনি আমাদের সবাইকে এখানে যেরকম একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, জান্নাতুল ফেরদাউসের আঙ্গিনায় প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদেরকে এরকম একত্র হওয়ার, সমবেত হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা হুজরাতের একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা হুজরাতের 7টি বিশেষ সামারি আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। এই সূরার বিশেষ তাৎপর্য, এই সূরার যে বিশেষ বার্তা, আজ বাংলাদেশের যে সমাজ বাস্তবতা রয়েছে, সেই সমাজ বাস্তবতায় সূরাতুল হুজরাত প্রতিটি ঘরে ঘরে প্রত্যেক মুসলমানকে বারবার পাঠ করা, পুনর্পাঠ করা প্রয়োজন। আমার রব, আমার আল্লাহ যদি আমাকে শক্তি সামর্থ্য দিতেন, আমি আমার দেশের প্রত্যেক মুসলিম ভাইকে, বোনকে হাত জোড় করে, অনুরোধ করে, অনুনয় বিনয় করে সূরাতুল হুজরাতের শুরু থেকে শেষ পর্যন্ত যে 18টি আয়াত রয়েছে, এই 18 আয়াতে ঐতিহাসিক যে 7টি বিশেষ বার্তা রয়েছে, সে বার্তাগুলো গ্রহণ করবার উদ্দেশ্যে বারবার অর্থ সহকারে সূরাতুল হুজরাত বুঝে বুঝে পড়া, এর তাফসীর দেখার, এর সামারিকে বারবার জানার জন্য আমি অনুরোধ করতাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরাতুল হুজরাত এর আলো দ্বারায় সবাইকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আমি যে সূরার সামারি আপনাদেরকে বলতে যাচ্ছি, যে সূরাকে সামনে রেখে আজকের এই ঐতিহাসিক মাহফিলে কোরআনে কারীমের দেওয়া 7টি বার্তা দিতে চাইছি, সেই সূরার নাম হলো সূরাতুল হুজরাত। এই সূরা কোরআনে কারীমের 26তম পারায় অবস্থিত এবং এই সূরা কোরআনে কারীমের সূরার যে সিরিয়াল, সেই সূরার সিরিয়ালে 49তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হলো 18। এই সূরার প্রথম থেকে 5ম আয়াত পর্যন্ত, প্রথম এই 5টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই দুরূদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজির নাম শুনলে দুরূদ পাঠ করতে হয়, তার জন্য দোয়া করতে হয়। কারণ
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমগ্র জীবনকে যে কষ্টের মধ্যে পার করেছেন, তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছেন, তা আপনার আমার হেদায়েতের জন্য, গোটা বিশ্ব মানবতার মুক্তির প্রয়োজনে। যিনি তার জীবনকে, যৌবনকে শেষ করে দিয়েছেন, তার সমগ্র জীবনে কখনো ভোগ, উপভোগ এটিকে কখনো তিনি প্রশ্রয় দেননি, প্রাধান্য দেননি। দিনাতিপাত করেছেন অত্যন্ত কষ্টের সাথে, শত সহস্র বাধার সম্মুখীন হয়েছেন, শুধুমাত্র কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলিম নরনারীর কাছে যেন কোরআনের বার্তা পৌঁছে যায়, সবাই যেন হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, সবাই যেন মুক্তি প্রাপ্ত হয়ে যায়, সবাই যেন জান্নাতি হয়ে যায়, সবাই যেন জাহান্নাম থেকে মুক্তি লাভ করে। এই উদ্দেশ্যে তার সমগ্র জীবনকে তিনি উৎসর্গ করেছেন। আমাদের হেদায়েতের জন্য, আমাদের কল্যাণের পথে আহ্বানের জন্য, আমাদের জান্নাতে নেওয়ার জন্য, যার সমগ্র জীবনে কখনো ভোগ উপভোগকে প্রশ্রয় দেননি, কষ্টে নিপতিত হয়েছেন। তিনি চাইলে মক্কার রাজত্ব করতে পারতেন, তিনি চাইলে মক্কার সবচেয়ে ভোগী মানুষ হতে পারতেন, কিন্তু সেটা না করে তিনি যে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অবদানের স্বীকৃতি স্বরূপ আমরা তার নাম যখনই শুনবো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে তার প্রতি আল্লাহর রহমত যেন, অনুগ্রহ যেন নাজিল হয় সেজন্য দোয়া করব। আল্লাহ তাআলা তার হাবিবকে রহমত এমনিতেই দান করবেন, আপনি আর আমি তার জন্য রহমতের দোয়া করার মধ্য দিয়ে আমরা সৌভাগ্যবান মানুষের কাতারে শামিল হতে পারবো। তো আমি যেটি বলছিলাম, সূরাতুল হুজুরাতের 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত এই 5টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আদব এবং শিষ্টাচারের শিক্ষা দিয়েছেন মানব জাতিকে। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে পরম মায়ার সাথে ডেকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, এই ডাকে আল্লাহ তাআলা ডেকে বলেছেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে আগ বেড়ে কোনো কথা বলবে না, আগ বেড়ে কোনো কাজ করবে না। একজন ঈমানদার, একজন মুসলমান, তার এই শিষ্টাচারের শিক্ষা তার জীবনে ধারণ করতে হবে। যখনই আল্লাহ কোনো কথা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা বলেছেন, এটি নিশ্চিত হতে পারবো আমরা, তখন একজন ঈমানদার আর কখনো সেটার উপর কোনো কথা বলবে না, আগ বেড়ে কোনো কিছু করবে না, কোনো প্রকার সীমা লঙ্ঘন করবে না। ক্বালাল্লাহ ক্বালার রাসূল, আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, এটি শোনার পর সে তার আপদ মস্তককে সারেন্ডার করবে, সে নিজেকে আত্মসমর্পণ করবে। এরপর তার কোনো যুক্তিকে, কোনো বুদ্ধিকে, তার কোনো মতামতকে সে সেখানে আর দাঁড় করাবার চেষ্টা করবে না। এটা একজন শিষ্টাচার বিশিষ্ট ঈমানদারের বৈশিষ্ট্য। কোরআন এই শিক্ষা আমাদেরকে দিয়েছে। ভাইরা আমার, এই শিক্ষাকে ধারণ করে আমরা যারা নিজেদেরকে মুসলমান দাবি করছি, আমাদের সম্মানীয় যারা আছেন, আল্লাহকে যেরকম আমরা সম্মান করি, আল্লাহ রাসূলকে যেরকম সম্মান করি, ঠিক একইভাবে আমাদেরকে যে সমস্ত মানুষগুলোকে সম্মান করার নির্দেশ করা হয়েছে, ওলামা একরাম রয়েছেন, আমাদের বাবা মা, বয়সে বড়, শিক্ষিত, এবং যারা আমাদের শিক্ষক বৃন্দ আছেন, এভাবে যারা আমাদের সম্মানের পাত্র আছেন, সে মানুষগুলোর সামনে আগ বেড়ে যেন কোনো কিছু না করি। সে আগ বাড়াটা কথার ক্ষেত্রে হতে পারে, চলার ক্ষেত্রে হতে পারে, আচরণের ক্ষেত্রে হতে পারে। এই শিষ্টাচারের শিক্ষা সূরা হুজুরাতের প্রথম আয়াতে আমাদেরকে দেয়া হয়েছে। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজে আজ যে সমস্ত ভালো গুণের দুর্ভিক্ষ চলছে, ক্রাইসিস চলছে, অভাব চলছে, এর মধ্যে অন্যতম হলো আজ শিষ্টাচারের অভাব। আমাদের সমাজের চতুর্দিকে আপনি দেখতে পাবেন পরিলক্ষিত হচ্ছে। আমাদের শিশু থেকে নিয়ে কিশোর, যুবক থেকে নিয়ে মধ্যবয়স্ক, সকল শ্রেণী মানুষের মধ্যে আজ আদব এবং শিষ্টাচারের ভয়াবহ অভাব আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে পশ্চিমা সংস্কৃতিকে আমাদের এই স্বদেশে, আমাদের এই মুসলমানদের সমাজে জোর করে পুশ করাবার, সে সমস্ত এজেন্ডাকে বাস্তবায়ন করবার যে প্রচেষ্টা এদেশের এক শ্রেণীর মানুষকে করতে দেখা যায়, তারা এদেশের সমাজের খাঁজে বাজে থাকা ইসলামের কৃষ্টি, কালচার এবং সংস্কৃতিগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করবার জন্য শত সহস্র উদ্যোগ নিয়েছে।
আমাদেরকে কোরআনের শিক্ষা ধারণ করে, কোরআনের শিক্ষাকে প্রচার করে, কোরআনের শিক্ষাকে প্রতিষ্ঠিত করে ব্যক্তির মধ্যে, ঘরে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সংবিধানে, আইনে, সংসদে, সর্বত্র কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করে সেই সমস্ত বিন্দেশী অপসংস্কৃতি চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ।